আমাদের মনের গতি প্রকৃতি বিষয় অভিমুখী। এই বিষয় অভিমুখী মনকে ভগবত অভিমুখী করাটাই হলো যোগ, ভজন বা সাধন। অনাদিকালে ভোগাসক্ত কুসংস্কার আসক্ত প্রবৃত্তি মার্গে আমাদের মন স্বভাবত ধাবিত হয়। এই মনের গতি ইষ্টমুখী ভগবতমুখী ভগবানের নাম রূপ লীলা অভিমুখী করাই হলো যোগ বা তপস্যা সাধনা ভজন যাই বলি। কারণ মনই হলো ভগবত প্রাপ্তির উপায়, আবার সংসার জন্ম মৃত্যু বন্ধনে আবদ্ধ হওয়ারই উপায়। চাবি তো একটি, সেই একই চাবি দিয়ে তালাটা যেমন লাগানো যায়, উল্টো দিকে তার প্রতিক্রিয়া দ্বারা আবার তালাটি খোলাও যায়। চাবি কি দুটি? একটি চাবিতে তো তালাটা বদ্ধ হয়, আবার মুক্ত হয়। কারণ একই মনে ভগবত প্রাপ্তি হয়, সংসার মুক্তি হয়, আবার একই মনে সংসারে আবদ্ধ জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়। চাবি একটা, মন একটা। মনকে ভগবত অভিমুখী করার প্রয়াস করা প্রয়োজন। মনের গতি কিন্তু ভগবানের দিকে যেতে চায়, এটা স্বাভাবিক। খুব মূল্যবান একটি তত্ত্ব যদি হৃদয় দিয়ে শোনে। যে শ্লোকটি আমরা উচ্চারণ করেছিলাম গীতা থেকে, মামৈ বংশ জীবলোক জীবভূতা সনাতন। গোস্বামী তুলসীদাস বলছেন, গোস্বামী তুলসীদাস বলছেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি। ধ্যান দিন, শব্দের দিকে ধ্যান দিন। ঈশ্বর অংশ জীব অবিনাশী। আমরা সচ্চিৎ আনন্দ, পূর্ণ আনন্দময়, পূর্ণ রসময়, পূর্ণ রেশিকেন্দ্র মৌলি শ্রী ভগবানের অংশ। তিনি অংশী, আমরা অংশ। তো অংশীর যা যা বিভু ধর্ম, অংশের মধ্যে তা বিন্দু ক্ষুদ্রাকারে প্রকাশ পায়। বৃহৎ অগ্নিকুণ্ড থেকে যে স্ফুলিঙ্গটা বাইরে বেরিয়ে আসে, ওটা আগুনের কণা। ওটা হাতে পড়লে, বস্তুতে পড়লে তার আগুনের ক্রিয়া করবে। বৃহৎ অগ্নিকুণ্ড থেকে অগ্নির স্ফুলিঙ্গ কণা যেটা বাইরে বেরিয়ে আসে, ওটাও অগ্নি ধর্ম ধারণ করে। অনন্ত বিভু ঈশ্বর হলো অংশী, আমরা তার অংশ। অংশীর যে ধর্ম, সেটা অংশের মধ্যে বর্তমান। আর যা থেকে যার সৃষ্টি, তার মনের গতি প্রকৃতি সেই দিকেই ধাবিত হওয়াই স্বাভাবিক। যেখান থেকে যার উৎপত্তি সৃষ্টি, তার মনোগতি মানসিক গতি সেই দিকেই স্বাভাবিক। আগুনের সৃষ্টি সূর্য থেকে। এই জন্য আগুন প্রজ্বলিত করলে আগুনের শিখাটা বলে দিতে হয় না উপরের দিকে যাও। আপনি চেষ্টা করেও অগ্নির কোন শিখা নিচের দিকে নিতে পারবেন কি? কোন অগ্নির শিখাকে নিচের দিকে নিতে পারবেন জোর করে? কারণ তার সৃষ্টি সূর্য হতে, এই জন্য ঊর্ধ্বগতি। আচ্ছা, জল আপনি যন্ত্রের দ্বারা 10-5 তলায় তুলুন, কিন্তু সেই জল বিন্দু বিন্দু আকারে তার যে গতি নিম্নগামী, তার ওদিকে সে আসবে এবং নালা দিয়ে, ড্রেন দিয়ে সে যেতে চাইবে নদ নদী থেকে সাগরে। এই তার গতি। পার্থিব অর্থাৎ এই জগতের কোন বস্তু, মাটির অংশ, পাথরের অংশ, এগুলো উপরে ছড়ে দিলে উপরে থাকে তো কোথায় আসে? যেখান থেকে তার উৎপত্তি। পার্থিব পৃথিবীর কোন অংশকে উপরে ছেড়ে দিই, দাঁড়াবে কি? দাঁড়াবে না। অর্থাৎ ও সৃষ্টি বা উৎপত্তি যেখানে, ও সেখানেই আসবে।
এই জন্য বাতাসের যেমন গতি প্রবাহ থাকে, বাতাসের জায়গায় থেমে, বাতাস মানেই গতি, ওকে চলতে দিতে হবে। এবং যেহেতু ঈশ্বরের অংশ আমরা, পিতা মাতা স্ত্রী পুত্র সজ্জন, আমরা কারো অংশ নই। এই জন্য এক ভগবান ছাড়া আমাদের অস্তিত্ব অন্যখানে টিকে থাকে না। ভগবানই আমাদের শাশ্বত চিরন্তন অজর অব্যয় শাশ্বত সম্বন্ধ, অন্য সম্বন্ধ টিকে না। তো সেই ভগবানের সম্বন্ধ যারা ভুলে যায়, শাস্ত্র বলছে তারা মায়াগ্রস্ত মোহগ্রস্ত জীব। তাদের এই জন্ম মৃত্যু কর্মফল পুনঃ পুনঃ এই নিষ্কৃতি না। তো মন বা আমাদের আত্মা যেহেতু পরমাত্মার অংশ, অংশীর অংশ, এই জন্য আমাদের মনের গতিও ভগবানের দিকে যেতে চায়, এটা স্বাভাবিক। কিন্তু মায়া বা মোহ, সংসারে প্রভাব আসক্তি ওটাকে আটকে দিয়েছে। মনের গতিটা ভগবানের দিকে স্বাভাবিক, কিন্তু সংসারের দিকে আমরা গতি প্রকৃতি ফিরিয়ে দিয়েছি। আর আচার্য সমগ্র নিখিল শাস্ত্র বলছে তোমার জন্ম মৃত্যু পুনঃ পুনঃ জগতে আসার কারণ হলো এই যে মনের গতিটা তুমি ভগবত অভিমুখে যেতে পারবে। সংসারে কোন বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি যাদের আপন ভেবেছি, তাদের সামনে জন্ম এবং মৃত্যু এই সময়ের মাঝখানের সময়টুকু পরিচয়। এ হোক পিতা মাতা, হোক স্ত্রী পুত্র সজ্জন কুটুম্ব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়ের মাঝখানের অল্প সময়টা তাদের সাথে আমাদের সম্বন্ধ। এটা ভগবানের সাথে সামনে এসে কেউ প্রণাম করবেন না। ভগবানের সাথে আমাদের সম্বন্ধ অনন্তকালের, শাশ্বত চিরন্তন। এটাই তো বুঝতে চেষ্টা করলাম না সারা জীবন। আবেগে ভেসে গেলে কি হবে? গড়াগড়ি দিয়ে আর আমাদের উচ্ছ্বাস আবেগ দেখিয়ে কি হবে? বুঝতে হবে যে সংসারে কোনো পরিস্থিতি, কোনো ব্যক্তি আমার চিরন্তন নয়, অভিন্ন সম্বন্ধ তাদের সাথেই নাই। এই তত্ত্বটি স্মরণ করার জন্য গীতা শাস্ত্র বারবার বলেছে, অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। সংসার অনিত্য, এটা অসুখের জায়গা। আমার ভজনই একমাত্র শাশ্বত অখণ্ড পরমানন্দ সুখ। সংসার সেবা করে, সংসার মোহ ভোগ, দেহ ভোগ, অর্থ যশ খ্যাতি ভোগ করে আজ পর্যন্ত কেউ সুখ পায়নি। কারণ এই বস্তুগুলোর মধ্যে সুখ না। আমরা তো সুখ খুঁজছি। খুব ধ্যান দিন, কথাটি মার্মিক কথা। এটা ছোট বাচ্চা বাবার কাছে বলছেন আমি আম খাবো, টাকা দাও কিনে আনি। মেলা হচ্ছে, দৃষ্টান্তটা সহজ হবে আমাদের অনুভব করতে। তো মেলায় গিয়ে দেখেন নকল ফলের দোকান, লেখা রয়েছে আজকাল দেখবেন মাটি দিয়ে আম, পেয়ারা এগুলো তৈরি করে সাজিয়ে রাখে, অবিকল দূর থেকে ফলের মতো মনে হয়, কাঠ বা মাটি দিয়ে। তো সেই মাটি নকল আম দোকানে ঝোলানো রয়েছে, আম মনে করে খাবে বলে, আর দোকানের কাছ থেকে কিনে নিয়ে এসছে। ওর জানা আছে আম ধুয়ে খেতে হয়, বাজার থেকে আনলে মাটি আমটি একটা জলের পাত্রের মধ্যে চুবিয়ে নিয়েছে, যাতে করে ফলটা ধুয়ে পেতে হবে। জয় শ্রীরাম। ওই পিছনে কে গেছে, ওখান থেকে ডিসকানেক্ট হয়েছে। দেখো কোথায় কি। জয় শ্রীরাধে। কারেন্ট গেল? আচ্ছা দিয়ে দাও। আমটিকে ধৌত করার জন্য জলপত্রে রাখলে তো মাটির আম গলে গেল, রং উঠে গেল। বাবার কাছে গিয়ে কাঁদছে। বাবা বলছে আরে বোকা, ওই দোকানে তো লেখা আছে এটা নকল ফলের দোকান, তুই এটা আসল ভাবলি কেন?
আর নকল রং করা ফল এটি আস্বাদন করা যায় না। তো ভগবান সংসারটার কি নাম সাইনবোর্ডে লিখেছে? আমাদের সংসারের একটা নামকরণ করেছেন। বস্তু থাকলে তার নাম থাকতে হবে, যদি নাম না থাকে তো তার বস্তুও থাকবে না। বস্তু থাকলে তার একটা নাম থাকতে হবে। বস্তু মানেই নাম। তো সংসারটার একটা নামকরণ করেছেন ভগবান, সংসার দুঃখালয়। কিসের নাম করেছেন? দুঃখালয়। অনুভব করতে পারছেন কি নাম করেছেন? সংসারটার নাম দিয়েছেন সংসার দুঃখালয়। দুঃখালয়। এটা সাইনবোর্ড করে গীতাতে গোবিন্দ দিয়ে দিয়েছেন যে সংসারটা দুঃখে আলয়। ফলের দোকানে লেখা আছে নকল ফলের দোকান, তো তুমি আসল ফল ভেবে কিনছো কেন? সংসারটা যদি দুঃখের আলয় গোবিন্দ নাম দিয়ে থাকেন, আপনি আমি সুখ খুঁজছি কেন? বলে এটাই মোহ, এটাই ভ্রম। এই জন্য তো সুখ পায়নি কেউ। সংসার দাবানল বলেছেন আচার্যরা, সংসার দাবানল। জঙ্গলে কেউ আগুন লাগায় না। আমরা মনে করি আমার অশান্তির কারণ কি, আমি তো অন্যায় করিনি, পাপ করিনি, কেন জ্বলবো? আরে জঙ্গলে যেমন দাবাগ্নিটা দুটো গাছের ঘর্ষণে প্রজ্বলিত হয়, তোমার জীবনেও বিভিন্ন কর্মফলের কারণে তুমি দুঃখ পাচ্ছ। এতে অন্য কেউ কারণ না। সংসার দাবানল ভব মহাদাবাগ্নি। মহাপ্রভু নিজেই বলছে সংসারটা দাবাগ্নির মতো জ্বলছে। আগুনের মধ্যে শীতলতা খুঁজছো কেন? তুমি কাষ্ঠের মধ্যে আগ খুঁজে বেড়াচ্ছ কেন? কাষ্ঠদণ্ডটা ইক্ষুদণ্ডের মতোই দেখা যায়। কাঠও যেমন দণ্ড, ইক্ষুদণ্ড তো দণ্ড, ওতে রস পাবে না। আরে তুমি ফুল শুকতে গিয়ে নাসিকায় তোমার কীট প্রবেশ করেছে। সুগন্ধ ফুল শুকতে গিয়ে ওর মধ্যে পোকা থাকে, কীট থাকে, ওটা নাসিকা গেলে আর গন্ধ নেওয়া হয়ে গেছে। তো সংসারটা দুঃখের আলয় গোবিন্দই নাম দিয়ে দিয়েছেন। সার্বভৌম গীতায় আমরা সুখ খুঁজে বেড়াচ্ছি। এখন এই জন্য আমাদের ভ্রান্তি হলো সুখ কোথায়, আদতে সুখ কোথায় পাওয়া যায়, এটা জানবার জন্য ভালোবাসা, এটা জানবার জন্য সাধু সঙ্গ। সুখ নাই এটা বলা যাবে না, কারণ আনন্দ থেকে আমাদের সৃষ্টি। আগেই বলেছি যে বস্তু যেখান থেকে উৎপত্তি বা সৃষ্টি, সেই বস্তুর মধ্যে সেই ধর্ম বিদ্যমান থাকে। যেমন ভগবান সচ্চিৎ আনন্দময়, পূর্ণানন্দময়, দেন দিন পূর্ণ চিন্ময়, পূর্ণ আনন্দময়, সচ্চিদানন্দময়, রস ব্রহ্ম। তো তিনি সচ্চিৎ আনন্দ রস পরমানন্দ স্বরূপ। তাই তার থেকে যেহেতু আমাদের সৃষ্টি, আমাদের মধ্যেও সহজতর সুখ আনন্দ এগুলি আছে। চেতন অমল সহজ সুখ রাশি। তুলসীদাস বললেন চেতন অমল সহজ সুখ রাশি আমাদের মধ্যে আছে। কিন্তু সেই সুখ কোথায়, সেই সুখের অনুসন্ধান কিভাবে পাওয়া যাবে, এটাই আমাদের জ্ঞাতব্য বিষয় জানতে হবে। কারণ প্রতিটি প্রাণীর ঐকান্তিক মনের অভিলাষ, আমি সুখ চাই। ভগবান চায় আর না চায়, সুখ আমি চাই। ভগবান মানি আর না মানি, সুখকে মানি। বিতর্ক কেউ করবে না যে আমি ভগবান মানি না, এই বিতর্ক হতে পারে। আমি সুখ চাই না, এটা হতে পারে না। দেখো সেই সুখের সন্ধান কোথায়? আমাদের শাস্ত্র বলেছেন জন লব্ধা চা পরং লাভং মন্নাথে নাদিকাং তত যস্মিন স্থিতন দুঃখেন গুণাল্লপি বিলাসচতে। যা লাভ করলে আর অন্য লাভের অপেক্ষা থাকে না, যা জানলে আর জানার অবশেষ কিছু থাকে না, যাকে পেলে আর নূতন করে কোনো পাওয়ার ইচ্ছা জাগে না, এবং যা প্রাপ্ত হলে গুরুতর দুঃখেও মন সুখ থেকে বিচলিত হয় না, সুখ থেকে দুঃখ তাকে স্পর্শ করে না, অখণ্ড সুখ চেতন অমল সুখ রাশি পায়। সেটি একমাত্র ভগবানই আছে এই সুখ, ভগবানই আছে অখণ্ড রস।
কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভগবতে এক লাইনেই বুঝিয়ে দিয়ে গেলেন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। ধ্যান দিন, ভাগবত শব্দ শুনতে হবে, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য। এরপরে আর বিতর্ক তোলা উচিত নয়। কৃষ্ণ বিনা সুখ দিতে নাই। যদি বলি কোটি টাকা যদি থাকে হবে না সুখ? আমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যান ডিগ্রি নিয়ে আসি বিদেশ থেকে হবে না? আমি যদি খুব উচ্চ কুলে জন্মাই, কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললে হবে না। থাকিলেও বিদ্যা কোটি উচ্চ কুলে জন্ম। উচ্চ কুলে জন্মালেও আর যদি তুমি বড় বিদ্বান হও, ধনশালীও হও, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। এই যে এক ছোট্ট প্রমাণ দিই, যেদিন মানুষের খুব গভীর ঘুম হয়, ঘুম থেকে জেগে উঠে বলে আজ বড় সুখে ঘুমিয়েছিলাম। আচ্ছা, ঘুমের মধ্যে, গভীর ঘুমের মধ্যে স্ত্রী ছিল? কথা বলুন, পুত্র ছিল? চাকরি বাকরি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এগুলো ছিল? বাড়ি গাড়ি, খাওয়া দাওয়া কোনো কিছু ছিল? ওই কথা বলে কেন আজ গভীর সুখে ঘুমিয়েছিলাম? ওর মধ্যে কোথায় সুখের উপাদানগুলো? কোথায়? বউ নেই, ছেলে মেয়ে নেই, টাকা নেই, ভালো খাবার নেই, ঘুমিয়েই তো আছি। ওর মধ্যে তো কিছুই নেই যা যা আমরা সুখ মনে করি। ওই সময় আমি বিদ্বান এটা মনে থাকে, আমি ধনী এই পরিচয় থাকে গভীর ঘুমের মধ্যে। আরে নিজের সত্তা ও দেহের কথাও চিন্তা থাকে না। তো ওই সময় কি পেলে যাতে তুমি খুব সুখী হলে? বরঞ্চ যদি সমগ্র পৃথিবী আপনাকে দিয়ে বলা হয় আপনার জীবনে ঘুম কেড়ে নেব, সারা জীবন আর ঘুমাতে পারবেন না, পৃথিবীকেও ছেড়ে দেবে, স্বর্গরাজ্যও ছেড়ে দেবে, 2-4 দিন পরে বলবে ঘুম দাও, সব কেড়ে নাও। উন্মাদ হয়ে কে বাঁচতে চায়? যন্ত্রণা নিয়ে কে বাঁচতে চায়? তো ঘুমের মধ্যে পাইটা কি যে অন্য সময়ের থেকে সুখটা বেশি হয়? ঘুমের মধ্যে আত্ম সাক্ষাৎকার হয়। গভীর ঘুমে আত্মাটা ভগবানের সাথে কিছুটা তার মিলন হয়। এই জন্য ভগবানই সুখের একমাত্র আধার, আশ্রয়। এই জন্য ঘুমে যখন বিষয় আসা, স্ত্রী পুত্র পরিচয় সব ভুলে যায়, তখন আত্মার সাথে একটা সাক্ষাৎকার হয়। এই জন্য তো আনন্দটা পায়। এতে প্রমাণ হয় ভগবানই একমাত্র আপনার সুখে কারণ। কিন্তু আমরা খুঁজছি সংসারে ভগবান ছেড়ে। এই জন্য শাস্ত্র বলেছে যে সুখ একমাত্র ভগবানই আছে। কিন্তু সুখের পরে মানুষ আরেকটি জিনিস চাইছে, যেটাও তার চাওয়ার বিষয়, সেটা হলো শান্তি। সুখ এবং শান্তি এক জিনিস নয়। সুখ ভগবান দিতে পারে, ভগবানের কাছেই সুখ আছে, কিন্তু শুধু সুখ হলে জীবনে পরিপূর্ণতা আসবে না, চাই শান্তি। দেখেন, এটি পাওয়ার উপায় আমরা একটু জানি। সুখ কখন হারায়? মা জানকীর সামনে স্বর্ণ হরিণ এলো। কি হরিণ এলো? স্বর্ণ মৃগয়া। সোনার হরিণ হয়তো বনে চড়ে বেড়ায়, তো সোনার মতো রং হতে পারে, কিন্তু সোনার হরিণ বনে চড়ে বেড়াবে কি করে? সীতামা প্রভুর চরণেই পড়ে আছে। বনবাসেও অখণ্ড সুখ। ভগবান যেখানে সুখ সেখানে আনন্দ, সেখানে রামচন্দ্রের চরণেই তো মা জানকী আছে। তো মা জানকীর হঠাৎ দৃষ্টি গেল, আমি সোনার হরিণ দাও, ধরে দাও। মা মিথিলা ছেড়ে, অযোধ্যার সুখ ছেড়ে বনে এসেছে প্রভুর চরণে। ওখানে তো পরমানন্দেই ছিলে ঋষিদের সঙ্গে। সোনার হরিণের ইচ্ছা কেন হলো তোমার? সীতামা ভুল করে না, জগৎজননী ভুল করে না, আদ্যাশক্তি ভুল করে না। লীলা মানে আমাদের শিক্ষার জন্য। সীতামা বলছেন বনে থাকো, অভাব কষ্ট মধ্যে থাকো, প্রভুর চরণে থাকলেই সুখ। কারণ প্রভুই তো সুখের একমাত্র আশ্রয়। যেটা আমার মতো কেউ ভুল করে সুখ থেকে দুঃখ ডেকে এনো না। আমাকে ভুলে, প্রভুর চরণকে ভুলে যখন সোনার হরিণের দিকে আমার দৃষ্টি গেল, তখনই আমি প্রভুর চরণ থেকে দূরে সরে গিয়ে দুঃখকে বরণ করলাম। আমাদের জীবনে ভগবান আছেন
তার ভজন আছে, কিন্তু তার চরণ ছেড়ে সোনার হরিণের পিছনে ছুটছি। সোনার হরিণ পাওয়া যায় না, ভগবান রাম ছুটেও পেল না। সোনার হরিণ প্রভু ছুটছেন কিন্তু পেলেন না। মা যশোদা গোপালকে কোলে নিয়ে গেছেন বর্ষনাতে। কেন গেছেন? রাধা ঠাকুরানী মহাভাবময়ী লাদিনী অধীশ্বরী জন্মের পরে অন্ধ হয়েই ছিলেন। যদি চক্ষু মেলে কাউকে দেখতে হয়, তবে আমার প্রিয় পরম গোবিন্দকেই দেখব। অন্ধ সেজে আছেন রাধারানী। কীর্তিদাস সুন্দরী বিষবান রাজা মনে করছে সোনার পুতুলি পেলাম, কিন্তু অন্ধ হয়ে জন্মালো মেয়েটা। যশোদাকে আহ্বান করেছেন, দিদি আশীর্বাদ করে যান, মেয়েটা চোখ অন্ধ, কিছুই চোখ মেলে দেখে না। যশোদা মা গোপালকে সাথে নিয়ে এসেছে। মায়েদের একটা স্বভাব, অন্য কোথাও গেলে কোলের সন্তানকে কোল থেকে তারা নামাতে। এখন রাধা রানী শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ, চরণ দিব্য গন্ধ পেয়ে রাধারানী বুঝে গেছেন, ছটফট করছেন, আমার প্রিয় পরম এসেছে, নয়ন ভরে এবার তাকে দেখব। গোবিন্দ অনুভব করছেন রাধারানী ব্যাকুলতাকে, পিপাসাকে, উৎকণ্ঠাকে, কিন্তু মা যশোদা গোপালকে কোল থেকে নামাতে চাচ্ছেন না। চতুর শিরোমণি গোপাল তখন অঙ্গুলি দিয়ে মায়ের গলায় গজমতির যে মূল্যবান হার ছিল ওটা ছিঁড়ে দিল। হারটা, বিন্দুটা যখন পাকা মেঝেতে পড়ে ছড়িয়ে গেল, যশোদা ভাবলেন এগুলো অনেক মূল্যবান। মূল্যবান মুক্তা কোড়াতে গিয়ে গোপালকে একপাশে কোল থেকে নামিয়ে দিল। কৃষ্ণ বলল, তোমাদেরও দশা এই হয় জগৎবাসী, মণিমুক্তা কোড়াতে গিয়ে তোমরা আমাকেই ফেলে দাও, আমাকেই ছেড়ে দাও। সংসারের ভোগ বাসনা চাইতে গিয়ে তোমরা আমাকেই ভুলে যাও। আমাদেরও দুর্দশা, সোনার হরিণ চাই, আর কত চাই, ভোগ কতদিন করব আমরা। ভোগের সামর্থ্য আমাদের শরীরে ভগবান বেশি দেয়নি। একটি জীব জন্তু ইতর প্রাণী যতটা ভোগ করতে পারে, মানুষের ক্ষমতা নেই ততটা ভোগ করার। বনের পশু প্রতিদিন তারা প্রাণীর মাংস খেয়ে বাঁচতে পারে, আপনি আমি প্রতিদিনও খেলে বাঁচবো না, 1 বছরের মধ্যেই শেষ। ভোগের ক্ষমতা নেই। যদি বলেন আমি 24 ঘন্টা আজকে রেগে থাকবো, পারবেন না। 24 ঘন্টা ক্রোধের মধ্যে থাকবো, কামের মধ্যে থাকবো, ভোগের মধ্যে থাকবো, পারবেন না। ভোগ করার ক্ষমতাটা আমাদের ভগবান বেশি, আর বেশি ভোগ করলে রোগ এসে দাঁড়াবে, ভোগ করতে পারবেন না। এই ভগবান বলেন, সোনার হরিণ ভোগের দিকে যেই দৃষ্টি গেল, সেই রাবণ এসে হরণ করলো। অশোক কাননে সীতা কাঁদছে। অশোক মানে যেখানে কোনো শোক নাই, ওখানে মা জানকী কাঁদছে। জানকী মা জগৎকে শিক্ষা দিলেন, প্রভুর চরণ থেকে দূরে সরে গেলেই তোমার জীবনে দুঃখ আসবে। দুঃখের একটাই কারণ, ভগবান কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কথাগুলো কতবার শোনা হয় যে সকলের মুখস্থ, কিন্তু ধারণ করা হয়নি। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। নিবেদন করব, ভগবানের চরণ থেকে চ্যুত হলে এই দুঃখ আমাদের পেতেই হবে। আচ্ছা, তো ভগবানের চরণ থেকে দূরে সরে যাওয়ায় সীতা মা অশোক কাননে কাঁদছেন। কি হলো আবার? মাইকে আজান দিচ্ছে। তো দুঃখকে আমরা পেলাম ভগবানকে ভুলে যাওয়ার জন্য। অনাদি বহির্মুখ হয়ে কৃষ্ণকে ভুলে গেছি, সেই অপরাধে মায়া আমাদের দুঃখ দিচ্ছে। কিন্তু শান্তি, এই দেখুন, সুখ স্বয়ং রামচন্দ্র, কিন্তু কাঁদছেন কেন বনে বনে? হরিণীর কাছে, জঙ্গলের কাছে, নদীর কাছে রাম কেঁদে কেঁদে খুঁজছে আমার সীতা কোথায়। ভগবান যেন বললেন, শুধু সুখ পেলে হবে না, সাথে শান্তি চাই। শান্তি হলো সীতা। তুলসীদাস বলছেন, শান্তি সীতা, সীতাই শান্তি। এক কৃষ্ণকে পেলে পুরো শান্তি পাবেন না, রাধারানীকে চাই, কারণ উনি শান্তির অধীশ্বরী, উনি প্রেমের অধীশ্বরী। এখন সীতা ছাড়া সুখও কাঁদছে। অর্থাৎ শান্তি যদি না থাকে, শুধু সুখ থেকে আপনি পরিপূর্ণতা পাবেন না। এখন প্রভুর সীতা দরকার, সুখেরও শান্তি দরকার। সুখের কি দরকার? শান্তি দরকার। এবং আমার মনে হয় শান্তি আমরা সকলেই খুঁজে ফিরছি।
এমন কোন মানুষ এখানে নাই যিনি শান্তি খোঁজ করছেন না। এখন এই শান্তি খোঁজবার জন্য প্রভু পাঠালেন কাদের? হনুমান, জাম্ববান, বানর সেনাদের। আমরা উদ্ভ্রান্তের ন্যায় শান্তি খুঁজে বেড়াচ্ছি। ওই লীলা সাধারণ নয়, লীলাই হলো তত্ত্ব, তত্ত্বের উপরেই লীলা প্রতিষ্ঠা। আচ্ছা, বানররা, হনুমানরা সীতা অন্বেষণে যেতে গিয়ে ক্লান্ত হয়ে বানরগণ বললেন, ক্ষুধায় আমরা আর শান্তি খুঁজে পাচ্ছি না, শান্তির দরকার নেই, এখন ক্ষুধা লেগেছে। আমরাও মাঝে মাঝে শান্তি চাই, শান্তির খোঁজে ভজন পথে উঠি, মাঝখানে আবার জগতের ক্ষুধা লেগে যায়, কামনা বাসনা আবার এসে দাঁড়ায়। বানর সেনারা বলছেন, হনুমান আর পথ চলতে পারবো না, শান্তি থাক, এখন ক্ষুধা লেগেছে। আমরাও শান্তি খুঁজতে গিয়ে ভজনের মধ্যে গিয়ে আবার সংসার কামনা বাসনা ক্ষুধায় পিছিয়ে পড়ি। তখন বানর সেনারা বলছে, দেখো এই কিছু গুহা থেকে পাখিরা আসছে, গমন করছে, আবার ভেতরে আসছে, ওইখানে মনে হয় খাদ্য আছে, নালে পাখি যাবে কেন? গুহাটার মধ্যে অন্ধকার দিকে কেউ যেতে চাইছে না। হনুমান বললেন, তাহলে আমি প্রবেশ করি, আমার পেছনেই তোমরা আসো। হনুমান গিয়ে দেখলেন অন্ধকারের ওপারে এক দিব্য জ্যোতি, আলো। ওইখানে দিব্য জ্যোতি নামের এক রমণী, তার দিব্য আলোক ছটায় গুহার চারিদিকে অন্ধকার দূরীভূত হয়েছে, দিব্য আলোক ছটা। হনুমান কি সংকেত দিল জানেন? বলেন, আপনি আমি শান্তির অন্বেষণ পাবো না, তখনই পেতে পারি, কারণ সামনে অন্ধকার, ভোগের অন্ধকার রয়েছে, কামনা বাসনার অজ্ঞানতার অন্ধকার রয়েছে। এক কাজ করো, যদি অন্ধকার ভেদ করে শান্তির আলোর সন্ধান পেতে চাও, হনুমান হলো গুরু, গুরুদেবের পেছনে চলো, শ্রী গুরুদেবের পেছনে অনুগমন করো। শ্রী গুরুদেব তোমায় যে ভজন দিয়েছেন, কৃপা করেছেন, গুরুদেবকে সামনে নিয়ে চলো। রামচন্দ্র যখন যাচ্ছেন অযোধ্যা থেকে বনে আসছেন, তখন বিশ্বামিত্র আগে, রাম পশ্চাৎ পদে চলেছেন। রঘুপতি রামচন্দ্র শিক্ষা দিলেন, গুরুকে আগে নিয়ে চলো, তাহলে আর পথ হারাবার ভয় আছে। তো গুরুদেবের বড় ছবি রেখেছি, গুরুদেবকে লকেট করে গলায় ঝুলিয়ে রেখেছি, ব্যাসাসনে বসে গুরুদেবের নাম অনেক বিশেষণ দিয়ে বলি। তো গুরু আদেশ, গুরু নির্দেশ, গুরুময় জীবন ভজন গড়ে তুলেছি। তো আরে ভগবান ও শ্রী গুরুদেবের পশ্চাতে চলছেন, না হলে পথ হারা হয়ে যেতে হবে। এই জগতে পথ দেখাবার, আলো দেখাবার আর কেউ নেই, ভগবানও নেই শ্রী গুরু ছাড়া। শ্রী গোবিন্দ রামচন্দ্র আপনাকে আলো ধরে পথ দেখাতে আসবে না, শ্রী গুরুই আপনাকে এই ভব সংসার পার করে দেবে। শ্রী গুরুই আপনার আলোক পত্রিকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে প্রেম মন্দিরে যাওয়ার জন্য। এই জন্য অনুরোধ করব, শ্রীগুরুর পশ্চাৎ পদগামী হয়ে শ্রীগুরুর আদেশ নির্দেশে জীবন চলুন। কতবার গুরুদেব বলেছে 16 মালাটা জপ করো, একটু ভগবানকে নিবেদন করে প্রসাদ পাও, এগুলো সব গুরুদেবই বলে দেয়। কজন এই আচরণটা আমরা অনুসরণ করি? গুরু ছাড়া কিন্তু সামনে শুধু পরিচয় দিলে হবে না, লকেট ঝুলিয়ে রাখলে হবে না, আমার গুরুদেব বৃন্দাবনের অমুক, এরকম পরিচয় দিলেই কাজ হবে না। শ্রীগুরুর অনুগমন করতে হবে, তার আদেশ নির্দেশকে জীবনে অনুসরণ করতে হবে, তবেই না গুরুর পশ্চাৎগামী হয়ে আমরা সন্ধান পাবো। হনুমান গুরু গোসাই বলেছেন তুলসীদাস, তার পেছনে আমার মতো বানররা যদি চলে, তবে অন্ধকার ভেদ করে আলোর সন্ধান পাবে। এবং এই দিব্য যদি বলে দিলেন, সমুদ্রের ওপারে লঙ্কাতেই সীতা বন্দী আছে। সেই গুরুদেবই আমাদের পথ বলে দেয়, শান্তি কোথায়, শান্তির পথ গুরুদেবই বলে দেয়। আর তারাই পৌঁছাতে পারে শান্তির কাছে, যারা হনুমানের মতো গুরু আনুগত্য, ভগবানের আনুগত্য নিয়ে চলে। আমার বলবার অভিপ্রায় এইটুকুই, শান্তি সুখ শুধু চাইলে হবে না, যাতে শান্তি চায়। আর শান্তি সীতাকে পেতে গেলে আমাদের অনুসন্ধানে বেরোতে হবে। রাম কিন্তু ছিলেন, দেখুন, কারো কাছে সুখ আছে, শান্তি নাই, কারো কাছে শান্তি আছে, সুখ নাই। এই দুটো পরস্পরের মিলন হতে হবে। রাম সীতাকে মিলন করাতে হবে, রাধা কৃষ্ণকে একত্রিত করাতে হবে, তবে সুখ আর শান্তি রস একসাথে পাওয়া যাবে। এই জন্য আমাদের যুগল ভজন, একক ভজন না। এভাবে একটু সাউন্ড দিয়ে দাও, নামাজ হয়ে গেছে, একটু দিয়ে দাও।
আমাদের যুগল ভজন, একাকী রামচন্দ্র সীতাহারা হয়ে কাঁদছে, ওদিকে রাম হারা হয়ে সীতা কাঁদছে। যুগলকে একত্রিত করতে হবে, অখণ্ড সুখ অখণ্ড শান্তি একত্রিত করতে হবে। তো কে করে দেয়? হনুমান রামের সন্ধান দিল বিভীষণকে, আর বিভীষণ সীতার সন্ধান দিল হনুমানকে। কি তাত্ত্বিক তত্ত্ব দেখুন। বলছেন ভক্ত যখন মিলিত হয় ভক্তের সাথে সাধু সঙ্গে, তখন আমি যে সাধু সঙ্গে যাচ্ছি সেই সাধু হৃদয়ের ভাবটা আমার ভেতরে আছে, আর আমার হৃদয়ের ভাবটা অন্য সাধুর মধ্যে, ভক্তের মধ্যে বিনিময় হয়। এই জন্য সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ। বিভীষণ হনুমানের সঙ্গ পেয়ে রামকে পেল, আর হনুমান বিভীষণের সঙ্গ পেয়ে সীতার অনুসন্ধান পেল। সাধু সঙ্গই একমাত্র অখণ্ড শান্তি অখণ্ড সুখকে রাম সীতাকে মিলিয়ে দিতে পারে। এই জন্য আসুন আমরা সাধু সঙ্গ করি, আর গুরু আনুগত্যে জীবনে ভজন গ্রহণ করি। দ্বিতীয় কোনো পথ খোলা নেই। ভগবানের ভজনই হলো অখণ্ড শান্তি পরমানন্দ রস। সেই ভগবানের ভজনই হলো হরিকথা শ্রবণ, সাধু সঙ্গে হরিকথা হরিনাম গ্রহণ। আমাদের মিলন নাই, এই জন্য বিরহ নাই। আমাদের যার সাথে যার মিলন হয়নি সেখানে বিরহ রস বিপ্রলম্ব রস আসে না। আসলে ভগবানের সাথে যদি আমরা ভজনের দ্বারা তার নৈকট্য, উপাসনা মানে তার নিকটে বসা, যদি ভগবানের নিকটে ভজন যারা উপাসনা যারা যেতে পারি, তখন ভগবানের সাথে নাম রূপের সাথে মিলন হবে। আর মিলন হলেই কিন্তু বিরহ আসবে। মিলনের বস্তু যখন না পাওয়া যাবে, প্রিয়কে যখন না পাওয়া যাবে, তখনই আসবে বিরহ। আমাদের বিরহ আসে না কেন জানেন? মিলন হয়নি তো বিরহ আসবে কি করে? ভগবানের সাথে যার মিলন হয়েছে সেই তো কৃষ্ণ বলে কাঁদতে পারে, রাধা বলে কাঁদতে পারে। পেয়েছিলাম কিন্তু ধরে রাখতে পারিনি। এই জন্য শ্রীগুরুর সাথে, ভগবানের সাথে, ভজনের সাথে আগে নিজের জীবনটা যুক্ত করুন। এই মিলন যখন হবে তখন ভগবান ছাড়া আর আপনি থাকতে, তার বিরহে আপনি থাকতে পারবেন না। এই বিরহটা আমাদের ব্রজে। এই বিরহটা কোথায়? আমাদের ব্রজে। এই বিপ্রলম্ব রস একমাত্র আমাদের ব্রজে, আমাদের নবদ্বীপ লীলাতে। এই বিরহটাই গৌড়ীয় বৈষ্ণবের অন্যতম আস্বাদ্য বিষয়। মিলনের সুখ যতটুকু, তার কোটিগুণ সুখ হলো বিরহে। মিলনে প্রিয় শুধু চোখের সম্মুখে পাওয়া যায়, আর বিরহে জগৎময় প্রিয় বস্তুকে পাওয়া যায়। আমাদের এই ভজনটা চোখের জল। একটা মূল্যবান কথা বলি, আমি এতক্ষণ সুখ বা শান্তির সন্ধান দিলাম, কিন্তু এই যুগল উপাসনায় আমাদের একমাত্র উপাচার, বাইরের কোন উপাচার না। গৌর ভজন, ব্রজের যুগল ভজন, এখানে উপাচার কেবল একটাই, বিরহ আর দুফোঁটা প্রেমের অশ্রু। এছাড়া কিন্তু অন্য কিছু দিয়ে এখানে যাওয়া যাবে না। রাধারানীর দিকে তাকান। মাথুর বিরহে, ব্রজ বিপিনে, ব্রজ বৃন্দাবনে রাধারানী সখীদের নিয়ে পরিবেষ্টিতা। রাধারানী সকাল হলেই, সূর্য উদয় হলেই বিরহে কাতর হয়ে বলে, ললিতা ললিতা শ্যাম এলো কই? মাঝে মাঝে রাধারানী তমাল বৃক্ষের বুকে আর স্বর্ণ লতাকে দেখে রাধারানী গোবিন্দ বনে, ওই এসেছে, ওই ব্রজনাথ এসেছে, কথা দিয়েছিল সে আসবে, ওই এসেছে বলে জড়িয়ে ধরতে। আমাদের জগতে এমন কাউকে দেখলে আমরা পাগলিনী বলে ভিড় ছুড়ব। বিরহ চায়, অনেক জন্ম হারিয়ে বসেছি টাকার জন্য, শরীরের জন্য, বিপদ আপদের জন্য অনেক কাঁদি আমরা। ওই কান্নার কথা কাউকে বলে দিতে হয় না। শোকে, তাপে, বিরহে, কষ্টে কাঁদি, কিন্তু গোবিন্দের জন্য, তাকে পাওয়ার জন্য কান্নাটাই আমাদের উপাসনা। এটা আবেগ নয়, এটা লোক দেখানো দর্শক মনোরঞ্জনের যাত্রা অভিনয় নয়। এখানে কাঁদতে হবে হৃদয়ে, এখানে কাঁদতে হবে লোক দেখানোর জন্য নয়। তোমাকে অনেক জন্ম হারিয়েছি। শ্যাম বলে জড়িয়ে ধরতেন। স্থূল পদ্ম, বৃন্দাবনে স্থূল পদ্ম ফুটতো, যেমন সরোবরে পদ্ম ফোটে,
স্থূল পদ্মকে দেখে রাধারানী গোবিন্দের কমল বদন মনে করে জড়িয়ে বুকে ধরত, শ্যাম তুমি এসেছো। ভ্রমরগুলিকে বারবার বলতো, ভ্রমর বধূর কাছে গিয়ে সংবাদটা দিয়ে দে। রাধারানী উদাস হয়ে চোখের জল ফেলতে ফেলতে দেখছেন ব্রজ বৃক্ষের সাথে এক বায়স বসে আছে, চন্ডাল কাক। কাককে দেখে রাধারানী বলছে, ভাই তুমি মথুরার দিকে দৃষ্টি দিয়ে আছো, যাও না, আমার একটা সংবাদ পৌঁছে দাও না। ব্রজনাথের কাছে আমার একটা সংবাদ পৌঁছে দাও। কাক তার ভাষার অনুভূতিতে যেন রাধারানীকে বলছেন, কি বার্তা বলো ঠাকুরানী। বলে, আমার প্রাণনাথ তুমি তো সংবাদ পৌঁছে দিতে পারো। কাক যখন কাকা করে ডাকে কোনো সংবাদ যেন পৌঁছে দিতে হয়, দুই সংবাদ দুঃসংবাদ। কাককে বলছে, গিয়ে বলো, প্রাণবধূকে বলো, রাধারানীর দেহ ঘরে কৃষ্ণ বিরহের আগুন দাও দাও করে জ্বলছে। তবে তাকে বলো, গাভীগুলো গোয়ালে যখন অগ্নিতে দগ্ধ হতে থাকে, পুড়তে থাকে, ছটফট করতে থাকে, তখন প্রথমে তাদের দড়িটা কেটে দিতে হয়, আর বাইরে দিয়ে দরজার শিকলটা উন্মুক্ত করে দিতে হয়, তবে গাভীগুলো ওই অগ্নির থেকে, গোয়াল থেকে বেরোতে পারে। কৃষ্ণকে বলো, সে আশার শৃঙ্খলে বেঁধে গেছে, কাল আনবো, পশু আনবো, এই শৃঙ্খলে বেঁধে গেছে, আর দরজা দিয়ে গেছে। এই আশার দরজার শিকল যেন সে খুলে দিয়ে যায়, তাকে গিয়ে বলো। কাককে ডেকে ডেকে রাধারানী এমনি করে বলছেন, ভাই তুমি তাকে গিয়ে এই বার্তা বলো। মাঝে মাঝে রাধারানী দশম বিরহে মাঝে মাঝে ললিতা পেয়েছি, এই দেখ শ্যামসুন্দরকে পেয়েছি, ধুলায় লুটিয়ে পড়ে বলছে, এই পেয়েছি। ললিতা বিশাখা গিয়ে বললেন, কোথায় পেয়েছিস? বলে, এই দেখ নখের জ্যোতির মধ্যে শ্যামসুন্দরের বদন দেখে বলছেন, এই তো আমি তাকে পেয়েছি, এই দেখ বুকে জড়িয়ে ধরেছি নখের মধ্যে, এই তো আমি তাকে পেয়েছি। এমনি করে রাধারানীর মাথুর বিরহ স্ফূর্তি জেগেছে। সখীগণের কথা কি বলবো, এই বিরহের ভাবটাকে নিয়েই তো মহাপ্রভু বিপ্রলম্বে গম্ভীরায় প্রবেশ করেছিলেন। একথা বলবার ভাষা আমার নাই, হৃদয় লাগে, তাকে ভালোবাসা লাগে, অনুভূতি করা লাগে। মহাপ্রভু এই রাধা ভাবকান্তি নিয়ে গম্ভীরায় প্রবেশ করেছিলেন। গম্ভীরানাথ রাত যত বেড়ে যেত, রাত যত গভীর হতো, তত রাধা ভবদ্যুতি সুললিত তনু মহাপ্রভু মাতুর বিরহে রাধা ভাবে তিনি তার প্রিয় রামানন্দ স্বরূপ দামোদর একান্ত অন্তরঙ্গ, যিনি ললিতা বিশাখা পূর্ব লীলায় তারাই এসেছে। সেই ললিতা বিশাখা প্রিয় সখী মঞ্জরি ভাবাবেশে রায় রামানন্দ স্বরূপ দামোদর মহাপ্রভুকে গীত শোনাতেন। রায় রামানন্দ তিনি মহাপ্রভুকে কৃষ্ণ করণামৃত আর জয়দেবের গীত গোবিন্দ, এই রাধা মাধবের লীলা শুনিয়ে শুনিয়ে তাকে সান্ত্বনা দিতেন। স্বরূপ দামোদর কোকিল কণ্ঠে, কিন্নর কণ্ঠে গেয়ে উঠতেন রাধা মাধবের যুগল আনন্দের গীত। যত রাত হতো মহাপ্রভুর বিরহ তত বাড়ত। মা হারা সন্তান যেমন সদ্য সন্তানকে হারিয়ে তার চোখে ঘুম হয় না, রাতের মধ্যে সেই খোকাকেই ত্রিভুবন দেখতে থাকে, আমার গোপাল কবে মা বলে ডাকবে, কখন গলা জড়িয়ে ধরবে। রাধারানী যেন সেই ভাব নিয়েই, মাধুর বিরহ নিয়ে মহাপ্রভুর ভাবাবেশে গম্ভীরানাথ গম্ভীরার মধ্যে রামানন্দের কণ্ঠলগ্ন হয়ে বলছে, রায় রায় আমি তো পেলাম না, আজ যদি শ্যামসুন্দরকে না এনে দিতে পারো, এই প্রাণ দেহে থাকবে না। মাঝে মাঝে আরতি করে আক্ষেপে বলছেন, নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহান্দ্রিয় বিদা হইল সব। এই হলো মহাপ্রভুর ভাষা, এই হলো আমাদের উপাসনার মন্ত্র স্বরূপ। আমার যে কৃষ্ণ প্রেম নাই, আমার দেহ ইন্দ্র বৃথা হলো, আমি নির্ধনী, আমি কাল, কারণ আমার কৃষ্ণ প্রেম নাই। আমার দেহ ইন্দ্র ব্যর্থ হলো, আমার প্রেম নাই। এটা মহাপ্রভুর ভাষা। গৌড়ীয় বৈষ্ণবগণ, রাধাকুণ্ড বৃন্দাবনবাসী আচার্যগণ এভাবেই সারা জীবন কেঁদেছে, আমার হলো না।
গোরা পদ না ভুজিয়া হইল, আমার ভজন হলো না, আমার যুগল সেবা হলো না, আমার ব্রজবাস হলো না, এই আক্ষেপ কবে জাগবে? টাকা পেলাম না, সুন্দরী রমণী পেলাম না, ধন পেলাম না, বাড়ি গাড়ি সম্মান পেলাম না বলেই তো কাঁদলাম সারা জীবন। কবে কৃষ্ণ ভজন হলো না, রাধারানীর ভজন হলো না? এই আত্মি জাগাবার জন্যই আমাদের এই গৌর লীলা রূপ ধরা গেল। এই যে যত রাত যায়, যত নিশি যায়, মহাপ্রভুর বিরহ তত বাড়ে। আর ওই বিরহের ঢেউ কোথা থেকে উঠছে জানেন? নবদ্বীপে গাম্ভীরায় প্রবেশ করেছেন বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু রেখে যাওয়া খড়মটা বুকে নিয়ে প্রিয়াজিও সারা রাত ওইভাবে কাঁদবে। কবে তোমার কাছে নেবে, কবে এই বিরহের অগ্নি শীতল হবে। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর খড়ম দুখানা নিয়ে বাইরে বেরোতেন না, গঙ্গা স্নানে যেতেন না, ভালো বস্ত্র পরেননি প্রিয়াজি মহাপ্রভু সন্ন্যাসের পরে। বলতেন যার প্রিয় পরম জগৎকে নিজ বৈরাগ্য বিদ্যা ভক্তি যোগ শেখাবার জন্য গম্ভীরায় প্রবেশ করেছে, বিষ্ণুপ্রিয়া খাটিয়াতে ঘুমাতেন না, মলিন বস্ত্র পরে আর ওইভাবেই ত্যাগ তিতিক্ষায় খড়মটা বুকে নিয়ে সারা নিশি তার ক্রন্দনে যেত। আমরা এগুলো অনুভব করি। ভগবানকে পাওয়া খুব সহজ, সহজ, তবে বিরহ চায়, আরতি চায়। আমাদের দাদাজি ছিল সুখদেব দাদাজি, তার শ্রী গুরুদেবকে দেখেছে এক জায়গায় হরিকথাতে, হঠাৎ উনি মাটিতে এসে বসলেন। সেদিন মহাপ্রভু সন্ন্যাস প্রসঙ্গ বলতে গিয়ে তিনি এতটা কেঁদেছিলেন, চোখটা অর্ধমুখী হয়ে গেল, গাল থেকে লালা ঝরতে লাগলো, চোখের জলটা রক্তিম লাল গাঢ় হয়ে পড়তে থাকলো, স্থির পাথর মূর্তি হয়ে গেল। সেদিন দেখেছিলাম অষ্টসাত্ত্বিক মহাপুরুষের বিরহ ভাব আমাদের আসে না। রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে সংসারের জন্য ঘটি ঘটি কাঁদিস, কৃষ্ণের জন্য কপটা চোখের জল ফেলেছিস যে বুক হালকা হবে। আমাদের ভজনটা উপাচার নিয়ে না। বিষ্ণুপ্রিয়া, সচিমাতা, মহাপ্রভু এই তিনজন সারা জীবন কেঁদেছেন, দেখিয়ে গেছেন আমাদের ভজনটা চোখের জলে। তবে দর্শকদের মন মাতানোর জন্য না, শ্রোতাদের কাছে নিজের গ্রহণযোগ্যতা, ভালো পাঠক এটা বাড়ানোর জন্য না। বুকের মধ্যে কান্নাটা লুকিয়ে কাঁদো, যাতে বাইরে কেউ দেখতে না পারে। ঘরে দৌড় দিয়ে কাঁদো মহাপ্রভুর মতো। এই কান্নার চোখের জলের পথই তোমাকে নিয়ে যাবে ওখানে। শত বছর বিরহে এই লিপি আমাদের চৈতন্য চরিতামৃতের পাতায় গোস্বামী গ্রন্থ লিখে গেছে। গোস্বামীগণ যখন লীলা, মহাপ্রভু বলেছেন লুপ্ত তীর্থ উদ্ধার করো, রূপ গোস্বামী যখন লীলা শাস্ত্র মাফিকে পাচ্ছেন না লীলাস্থলী, তখন উনিও কেঁদে চলেছেন, দেখিয়ে দাও ঠাকুরানী, তোমার লীলাস্থলী তুমি প্রকাট করে দাও, কৃপা করো। কাঁদতে কাঁদতে না খেয়ে না দিয়ে ব্রজের ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। হঠাৎ দেখছেন সামনে লীলাস্থলী প্রকাট হয়ে গেছে। আরতি চায়, বেদনা চায়। এই জন্য গোপীগণ তাদের গোপী গীতে, তাদের রাস মঞ্চতে কৃষ্ণকে হারিয়ে তারাই আরতিতেই খুঁজেছিলেন। আমাদের ভেতরে এই আরতি জাগানো দরকার। তবে আগেই বলেছি, মিলন না হলে বিরহ আসে না। যদি তার সাথে ভজনের দ্বারা আর গৌর গোবিন্দের চরণাশ্রয় করে যদি তার চরণে যুক্ত হতে পারি, মিলন হতে পারি, তখনই বিরহ। যে যাকে ভালোবাসে তার জন্যই তো কাঁদে হারিয়ে। পাড়ার লোকের জন্য কে কাঁদবে? নিজজনের জন্যই তো কাঁদে। তো আজও নিতাই গৌরকে নিজজন করতে পেরেছি তো? নিজজন যদি না করতে পারি তবে পাবো না। বিষ্ণুপ্রিয়া রাধারানী স্বরূপে ওভাবেই কাঁদছেন। এমনি করে বিরহ কাতরা হয়ে উদ্ধব ব্রজে এসে দেখেছিলেন ব্রজের এই চোখের জলের উপাসনা। উদ্ধব বৃন্দাবনে রাজ পোশাক পরে এসেছিলেন, রাজ মুকুটও ছিল তার মাথায়, জ্ঞানের অভিমানও ছিল। বৃহস্পতির শিষ্য মুকুট ফেলে দিয়ে, রাজ পোশাক ফেলে দিয়ে, গোপীদের বিরহ আরতিতে ব্রজে ধুলায় গড়াগড়ি দিয়ে বলেছিলেন, বড় ভুল হয়ে গেছে রাজ পোশাক পরে এখানে আসা, বড় ভুল করেছে আমি এই পোশাক পরে এখানে এসেছি।
কোথায় কিভাবে যেতে হয় এটাও জানা দরকার। ভরতের প্রেম দেখুন, ভরতকে ভরত রামের জন্য চলেছেন। লক্ষ্য করুন, ভরত চিত্রকূটে প্রভু রামচন্দ্র রাজ্য নেয়নি। এই দেখুন বিরাহ কাকে বলে। কৌশল্যা আর বশিষ্ঠ গুরুদেব বললেন তুমি রাজ্যে আসি না, এটা আমাদের আদেশ। ভরত বলছেন গুরুদেব মায়ের আজ্ঞা শ্রী ও গুরু আজ্ঞা লঙ্ঘন করতে নাই, তবে শুনুন মৃত ব্যক্তিকে সিংহাসনের পদে বসানো যায় না। বশিষ্ঠদেব বলছেন ভরত তুমি তো বেঁচে আছো, তুমি তো মৃত নও। বলে গুরুদেব রাম আমার প্রাণ, দেহ থেকে প্রাণ যদি চলে যায় দেহটা তো মৃতই, আমি মৃতই। আমাকে সিংহাসনে বসে কি করবেন? মৃত ব্যক্তি সিংহাসন পরিচালনা করতে পারে না রাজ্য। ভরত নিজেকে বলছে রাম আমার প্রাণ, রাম বনবাসে গেছে মানে এটা মৃত শরীর। আর যদি জোর করে বসায়, ভরতকে বলছেন যদি জোর করে বসায়, বশিষ্ঠদেবকে তখন বলছেন কৌশল্যাকে বলছেন মা পৃথিবী রসাতলে যাবে, পৃথিবীর পাতালে রসাতলে প্রবেশ করবে। বলে কেন? হিরণ্যকশিপুর বসেছে, রাবণ বসেছিল, পৃথিবী রসাতলে যায়নি। তোমার মতো ভরত যদি বসে রসাতলে কেন যাবে? কি বললো জানেন ভরত? আহা বড় অমীয় এই কোনো কথা। ভরত বলছেন গুরুদেব যে কাজ হিরণ্যকশিপুর করেছে, রাবণ করেছে, সেই কাজ রামের ভাই যদি ভরত করে তাহলে পৃথিবী সহ্য করতে পারবে না, এবার পৃথিবী রসাতলে যাবে। সিংহাসন নিলেন না, কি করলেন জানেন? রথ নিয়ে, সেনা নিয়ে ভরত চলেছে চিত্রকূটে পর্বতে। সারথি বললেন ভরত আপনি সিংহাসনে উঠুন, আপনি রাজকুমার, খালি পায়ে আপনি হেঁটে যাচ্ছেন কেন? হাতি ঘোড়া সৈন্য এনেছেন কিন্তু আপনি হেঁটে যাচ্ছেন কেন? পথের দিকে তাকিয়ে বললেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম দুর্ভাগা পাপীর জন্যই তো প্রভু এই পথ দিয়ে খালি পায়ে বনবাসে গেছে, আমার জন্যই তো গেছে। খালি পায়ে চলেছেন ভরত সিংহাসন পেছনে ফেলে। পায়ে যখন কাকর ফুটে গেল না, কাটা ফুটে গেল না, আচ্ছা আমার পায়ে যদি কাটা বিদীর্ণ হয় ব্যথায় তো আমি কাতর হব। ভরতের পায়ে যেই কাটা ফুটেছে রাম রাম বলে কেঁদে উঠেছে। কেন জানেন? কেন? এই জন্য নিশ্চয়ই তুমিও যাওয়ার পথে তোমার পায়ে এমনি করে কাটা ফুটেছিল। প্রভুর চরণের ব্যথার কথা চিন্তা করে নিজের চরণের দিকে ভরত তাকাচ্ছেন না। একে বলে প্রেম, একে বলে ভালোবাসা। নিজের পায়ের কাটা ফুটেছে, একবারও ব্যথা অনুভব করে নিজের চরণে নাতে গিয়ে হা রাম বলে কাঁদছে। কেন জানেন? এই যাওয়ার পথে তোমার চরণেও তো এভাবে কাটা বিঁধেছিল। ভরত চলেছে, খাওয়া নেই, ঘুম নেই, বিশ্রাম নেই, একাকি চলেছে। সেনা দেখে, রথ দেখে লক্ষণ গাছের উপরে উঠে বলছেন দাদা শুধু আদেশের অপেক্ষায়। ভরতের জন্য তোমাকে বনবাসতে হলো, আজ আবার যুদ্ধ করে তোমাকে পরাস্ত করতে আসছে, চিরদিনের মতো অযোধ্যা নেবে বলে। রাম লক্ষণকে বলছেন লক্ষণ তাকিয়ে দেখো তো ভরত রথের পরে আসছে না মাটিতে হেঁটে আসছে? বলে প্রভু অবাক কাণ্ড, সেনারা আছে, রথ আছে, কিন্তু একা আসছে ভরত মাটিতে হেঁটে, সেনা নেই পেছনে। আচ্ছা পায়ে পাদুকা আছে কিনা দেখো তো। বলে ভরতের পায়ে কোনো পাদুকা নেই। লক্ষণকে জড়িয়ে ধরে রাম বলছে যুদ্ধ করতে আসছে না, জগৎকে প্রেম শেখাতে ভরত আসছে, যে প্রেম কাকে বলে। ভগবানের জন্য রাজ্য ছেড়ে দিয়ে নিজের মার মুখ দেখলো না ভরত। চলে এসে যেটা বলেছিলেন, এই ভরত কি করতেন জানেন? রাত 12টার সময় সরজু স্নানে যেতেন। 12টায় স্নান করার নিয়ম, ভোরবেলায় নিয়ম। একজন বলল ভরত তুমি রাত 12টায় স্নানে আসো কেন?
বলল সরযূর তীরে কত সাধু মহাত্মারা ভোরবেলায় স্নান করে, আমার মুখ দেখলে ওদের ভজন নষ্ট হবে, তাই গভীর রাতে আসি। ভরত, তোমার মুখ দেখলে জীবের প্রেম ভক্তি হবে, তুমি অনন্য ভক্ত। বলে না, আমার কারণে প্রভু বনবাসে, তাই এই পাপীর মুখটা যদি সাধুরা দেখে ভোরবেলা, তাদের ভজন বিনাশ হবে, তাই গভীর রাতে আসি। এরে বলে ভালোবাসা। খড়ম নিয়ে ফিরেছিলেন, পাদুকা নিয়ে। 14টা বছর সেই খড়মের পরে বসে রাম রাম করে কাটিয়েছিলেন। ভালোবাসা মুখে বললে হয় গো? ভগবানকে ভালোবাসি, রাধারানীকে ভালোবাসি, নিতাই গৌরকে ভালোবাসি, বড় সুখে থাকবো, ভোগ বিলাসে থাকবো, এটা হয় না। তাকে পাওয়ার জন্য বিরহ ছাড়া। ভরত মাটি খুঁড়ে কিছুটা মাটির নিচে থাকে। তাহলে তুমি মাটি খুঁড়ে মাটির নিচে থাকছো কেন? বলো, প্রভু আর তার চাকর দাস এক শয্যায় ঘুমায় না। আমার প্রভু আমার জন্য বনবাসে মাটিতে ঘুমায়। মাটিতে ঘুমালে তো প্রভুর দাসেরও একই শয্যায় শোয়া হয়, তাই মাটি খুঁড়ে ওখানে থাকতেন নিচে। গাভীর দুধ আর ফল খেয়ে 14টা বছর কাটিয়েছেন এই বিরহের জন্য। আমাদের ত্যাগ করিব, সাধু সঙ্গ করলাম, দীক্ষা নিলাম, হরিনাম আশ্রয় করলাম, বিরহ করি। মহাপ্রভুর চোখের জলে নিচের মাটিগুলো পদ্মমাক্ত হয়ে যেত। প্রভু কাঁদতেন। প্রভু করুণা করে শিখিয়েছেন কিভাবে কৃষ্ণ পেতে হয়, কিভাবে রাধারানীকে স্মরণ করতে হয়। প্রভুর একটা লীলা বলেই পাঠ বিশ্রাম করি। লীলাটি আমার জন্য বড় মার্মিক লাগে। মহাপ্রভু হঠাৎ করে এক মধ্যরাত্রি গোবিন্দ দাস কে বলছেন, রামানন্দ স্মরণ, আমাদের রামানন্দ, প্রভুকে একটু শয্যায় দাও। সেই সরার যে কলার পাতার মাঝখানে ডাটাটা চিকিয়ে যে কাঁথা তৈরি করিয়েছিল একটু প্রসাদী সরু বস্ত্রে, ওইটা পেতে দাও। প্রভুকে হাত ধরে নিয়ে রামানন্দ স্মরণ নামদার বলছে, প্রভু একটু ঘুমাও, প্রভু সারা রাত কাঁদো তুমি, একটুখানি মাথাটা দাও। ভক্তের কথা রক্ষা করতে গিয়ে মহাপ্রভু মাথা দিলেন। 12 বছর বালিশ ব্যবহার করেননি মহাপ্রভু, ওই মেঝেতেই পড়ে থাকতেন। কলার পাতার মাঝখানে ডাটাটা চিকিয়ে শুকিয়ে তবে কাঁথা তৈরি হচ্ছে। ভাবতে পারেন আমাদের গৌর হরি, আমাদের ভোগ বিলাস মানাই গো। প্রভু শুয়েছেন, কিন্তু রায় রামানন্দ স্বরূপ দামোদর একটু তন্দ্রা আসছে, আর গোবিন্দ দাস প্রভুর চরণের কাছে মাথা রেখেছে। প্রভু যদি উঠে পড়ে, সবার চোখে ঘুম, একজনের চোখে ঘুম নেই। জগৎ ঘুমিয়ে আছে গভীর ঘুমে। গৌর হরি উঠেছেন, হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ বলে। 3 দিকে উঁচু উঁচু প্রাচীর, বৃহৎ প্রাচীর, একদিকে সিংহ দরজা। কি করে যাবেন? প্রভু ভাবাবেশে পাঁচিলের গায়ে গিয়ে কোথা কৃষ্ণ বলে মুখ ঘষতে ঘষতে মুখটা লাল হয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে। এসব আমাদের মুখে মানায়? এসব লীলা আমাদের চিত্তে স্মরণ হয়? সে যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। রাধিকার দশা জয়সে মধ্যম দর্শনে, এই মতো দশা প্রভুর রাত্রি দিনে। লোমকূপে রক্তজ্ঞ দন্ত সব হালে, কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে। প্রভু বিরহে বাইরে যাওয়ার জন্য, আসলে কৃষ্ণ ভক্তিটা মানুষকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে না, বেরিয়ে আনে। ভক্তি মানুষকে বের করে নিয়ে আসে মোহমায়ার থেকে। প্রভু বাইরে যেতে যাচ্ছেন, মুখ ভরছেন, রক্তাক্ত হচ্ছে, কি করে যাবে? 3 দিকে উঁচু প্রাচীর, একদিকে সিংহ দুয়ার। প্রভু কি করলেন? কি এক অজানা আকর্ষণে কিভাবে যে পাঁচিল পেরিয়ে, ব্যাখ্যা আমাদের কাছে নেই। পাঁচিল পেরিয়ে প্রভু পাঁচিলের এপাশে পড়লেন। কোথায় জানেন? যেখানে গাভী মাগুলো রাত্রে রাখা হয়, ওর মধ্যে পড়ে প্রভু গঙ্গ করছেন, লালা ধুচ্ছে গাল দিয়ে। আর প্রভুর বিরহ, মাথুর বিরহে অস্থি মজ্জা বিগলিত হয়ে প্রভুর দেহটা অনেক ফুট লম্বা হয়ে যাচ্ছে। কখনো কখনো বিরহে হস্তপদ ভেতরে প্রবেশ করে মাটির ঢেলার মতো আকৃতি হয়ে যাচ্ছে। এটা কারোর মধ্যে দেখা যায়নি। রাধারানীর ওই দুটো দশা ছিল না। অঙ্গ
অস্থি মজ্জা হাড় বিগলিত হয়ে যাচ্ছে বিরহে। কখনো কখনো কুর্মাকৃতির মতো হস্তপদ ভেতরে প্রবেশ করছে, কুর্মের মাটির তলার মতো। এর ব্যাখ্যা আছে জগতে। প্রভুর গাল দিয়ে লালাজ হচ্ছে, গো গো করছে। গোবিন্দ দাস লণ্ঠন জ্বালিয়ে দেখছে, গম্ভীরার মধ্যে মহাপ্রভু নাই। রামানন্দ, শরৎ দামোদর, আপনারা উঠুন, প্রভু নাই। তাদের সংজ্ঞা ছিল প্রভু হয়তো আর বেশি দিন জগতে প্রকট লীলা করবে না। তারা আলো জ্বালিয়ে সিংহ দোয়ার খুলে খুঁজছে, গৌর কোথায়, গৌর কোথায়। রামানন্দ শরৎ দেখলেন গো 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 শব্দ ভেসে আসছে। গাভীবার মধ্যে কি দেখেছিলেন জানেন? ওই বিগলিত প্রেম তনু মহাপ্রভুর গা গুলো গাভী মাছ আসছে, প্রভু গো গো করছেন। অতিরিক্ত প্রেমে বিরহে কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। গো গো করছেন আর চোখের জল ফেলছেন, যেন কুর্মাকৃতির মতো হয়ে গেছেন, দলা পাকিয়ে গেছেন। গাভীগুলো জিহ্বা দিয়ে অঙ্গগন্ধ দিচ্ছে। আমার মনে হয় গাভীগুলো গৌর প্রেম হলো হলো না শুধু আমার, গাভীগুলো প্রভুর প্রেম অঙ্গগন্ধ আস্বাদন করছে। বৃন্দাবনের মেঘ গোবিন্দকে শরতের ছায়া দেবে বলে মেঘগুলো জমাট বেঁধে প্রভুকে ছায়া দিত। যমুনার জল বংশীর ধ্বনিতে উল্টো দিকে ধেয়ে আসতো, বৃক্ষের ফুলগুলো ফুটে উঠত বংশীর ধ্বনিতে। সবার হলো গাভীগুলো তৃণ ছেড়ে দিয়ে মহাপ্রভুর বাঁশির ধ্বনি শুনতেন। শ্রীকৃষ্ণ রসরাজ ব্রজে নন্দনের গাভীগুলোর বাচ্চার গালে দুধ পান করছে গাভী মায়ের বাটে। দুধগুলো গালসি দিয়ে পড়ে যাচ্ছে, ভেতরে নিতে পারছে না। ওদের হলো হলো না শুধু আমার। আমি পরিচয় দিই আমি কৃষ্ণ দাস, নিতাই দাস। আমার হলো কই? গাভীর হলো, যমুনার হলো, বৃক্ষের হলো। এই দেখুন গাভীগুলো অঙ্গ লেহন করছেন। শরৎ দামোদর কেঁদে ফেলেছেন। কি করেছেন জানেন? নিজেদের 19 আঁচল পেতে দিয়ে মহাপ্রভুকে ওর মধ্যে তুলেছেন। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত হয়ে কলিযুগে মাত্র 500 বছর আগে লীলা ভাবা যায়। প্রভুর বিগলিত ধুলা মাখানো অঙ্গকে উন্নয়ন করে আর তারা গম্ভীরার মধ্যে নিয়ে আসলেন। আঁচল দিয়ে শরৎ দামোদর, রামানন্দ, গোবিন্দ দাস যখন মুছে দিচ্ছে, প্রভুর কানে কানে রাধা নাম, কৃষ্ণ নাম শোনাচ্ছে। শোনাতে শোনাতেই প্রভু চোখ মেলে যেন স্মৃতি ফিরে পেয়ে বললেন, স্বরূপ, আমি তো রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়ে যুগলের জলকেলি দেখছিলাম, ওখান থেকে কেন ডেকে আনলে আমায়? এই হলো আমাদের ভজনের শেষ স্তর। আত্মনাং চিন্তায়ত তত্র তাসাং মধ্যে মনোরমা রূপ যৌবন্য সম্পন্নম কিশোরী প্রমাদ আকৃতি। সেই রাধারানীর আনুগত্যে সখী মঞ্জুরি হয়ে মনে মনে ওই যুগল লীলাকে স্মরণ করা আর প্রেমস্ত্র দিয়ে ভগবানকে হৃদয়ে করে নেওয়া। এই জন্য ভগবানের সামনে গিয়ে ঘরে দৌড় দিয়ে ঠাকুর ঘরে বিগ্রহের সামনে গিয়ে বলবেন, আমাকে একটা জিনিস দাও, আমি আর কিছু চাই না, মোক্ষ মুক্তি, যেন তোমার নাম নিতে নিতে দুটোটা অশ্রু বিগলিত হয়, এইটা দাও। চেয়ে দেখবেন বারবার, কবে আশা পূর্ণ হয়ে যাবে। এখানে নিত্যানন্দ বংশবতংশের স্মৃতি সমাধি একটু তো বলতে হয়। বড় বাবাজি মহারাজ নিতাই বলতেই ছিলেন পাগল। নিতাই তার জীবন, নিতাই তার ধন, নিতাই তার জীবন, নিতাই তার জীবনের উপবন, সর্বস্ব ধন। বড় বাবাজিকে সেবা করেছিলেন তার এক শিষ্য। কথাটি প্রয়াত স্মরণীয় ভাগবত আচার্য নির্মলদা বারবার বলতেন। তো সেবক গুরু তার বড় বড়জি মহারাজ যখন অপ্রকট লীলায় প্রবেশ করবেন, তখন শিষ্যকে ডেকে বলছি, কিরে, পিতা মাতা ছেড়ে, ঘরদোর ছেড়ে সারা জীবন চরণ সেবা করলি, কিছু তো চাইলি না। আচ্ছা দেখ, আমি তোকে বৈকুণ্ঠ দিতে পারি, কাউকে বলিস না, নিবি? আমি তোকে জগতের রাজ্য দিয়ে দিতে পারি, সম্পদশালী করে দিতে পারি, নিবি? শুধু গুরুদেবের দিকে তাকে হাত জোর করে কাঙালের মতো দৈন্যবশত বলছে, কিছুই চাই না। তো সারা জীবন সেবা করলি যে আমার যাওয়ার সময় হয়েছে, কিছু তো নিয়ে নে। আপনি দেবেন না আমায়, আমি যা চাইবো আপনি তো আমায় দেবেন না। ওরে পোড়া পাগল, সর্বস্ব ছেড়েছিস আমার সেবার জন্য, তোকে অদেয় তো কিছু নেই, চেয়ে দেখ
চাইতে পারি আপনার শ্রীহস্তটা আমার মস্তকে দিন, দিয়ে প্রতিজ্ঞা করুন আমি যা চাইবো দেবে। বলে এখনো তোর অবিশ্বাস গেল না, আমি সব দিতে পারি। বলে এই জিনিস আপনি দেবেন না আমি জানি, যদি ভরসা হয় আপনি মাথায় হাত দিয়ে বলেন নে কি তোর চা বল। দুজনের চোখ, চার চোখ দুই হয়ে গেছে, স্থির গম্ভীর পরিবেশে বললেন তবে দিয়ে যান। আপনি যেমন নিতাই বললেই চোখে জল ঝরে, নিতাই বললেই যেমন আপনার ভিতরে প্রেমশ্রু বিগলিত হয়, আজ থেকে আমি যখনই নিতাই বলবো তখনই যেন বুক ফেটে অশ্রু বরিশান হয় নয়নে আমাকে এই বর দিন। বড় বাবাজি মহারাজ স্থির হয়ে গেছে। এই মানুষকে বোঝানোর কথা না, এই ভাষা দিয়ে ব্যক্ত করা যায় না। বড় বাবাজি মহারাজ বুকে টেনে নিলেন, তার শিষ্যকে বুকে টেনে নিয়ে বলছেন যা। অনেকক্ষণ নীরব থাকার পরে বলেন যা, আমার অনন্ত জন্মের যা কিছু সম্পদ আজ তোকে দিয়ে আমি ফতুর হলাম, যা। নিতাই ছাড়া তো আমার সম্পদ নাই, নিতাই প্রেম ছাড়া তো আমার দেওয়ার কিছু নাই। আজ থেকে আমার যা কিছু তোকে সব দিলাম। এর পর থেকে ও যখনই নিতাই বলতো ওর চোখ দিয়ে অবিশ্রান্ত ধারায় প্রেমশ্রু বইত। আমি ভাগবত পাঠ করে সহসা কোথাও কারো কাছ থেকে দক্ষিণা চাইনি, নেইও নি। আজকে একটা দক্ষিণা আপনাদের কাছে চাইবো, তবে সেটা অর্থ না। আজ থেকে বাড়ি ফিরে গিয়ে যদি ভাগবত শুনে দক্ষিণায় দিতে হয়, এক মালা জপ বেশি করুন। একটাই দক্ষিণা, গৌর নিতাই বলে সামনে দুফোঁটা চোখের জল বেরো, এটাই দক্ষিণা। এই ভূমিতে আসবার ইচ্ছা ছিল। দাদাজি মহারাজ সারা বাংলাদেশে প্রচার করেন, নিত্যানন্দ আশ্রমের অভিলাষ পূর্ণ হলো, আপনাদের কৃষ্ণ ভক্তি হোক, আপনাদের চিত্তে বিরহ স্ফূর্তি জাগুক, এই প্রার্থনা করে আজকের মতো হরিকথার বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে।